জয় হিন্দ বন্ধুরা। ইসলামাবাদ দাউ দাউ করে জ্বলছে। পরিস্থিতি কতটা খারাপ তা আপনি এখান থেকে আন্দাজ করতে পারবেন যে কিছুক্ষণ আগে পাকিস্তান সরকার রাজধানী ইসলামাবাদের জরুরি অবস্থা বা ইমার্জেন্সি জারি করেছে। অর্থাৎ পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে রাস্তাঘাটে পাখির ডানা মেলারও কোনো উপায় নেই। কিন্তু কেন এমন হলো? এর কারণ হলো আজ থেকে একদিন আগে হওয়া একটা বড় হামলা, যা পুরো ইসলামাবাদ তো বটেই, পুরো পাকিস্তানকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে। ইসলামাবাদের একটি অত্যন্ত নিরাপদ এলাকা হিসেবে পরিচিত জায়গা অবস্থিত একটি বিখ্যাত বড় মসজিদ জুম্মার নামাজ চলছিল। জুম্মার নামাজে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। ঠিক তখনই মসজিদের বাইরে একটি ভয়াবহ শক্তিশালী ধামাকা ঘটে। হামলাটি এতটাই শক্তিশালী ছিল যে কয়েক ঘন্টা পার হয়ে গেলে উদ্ধারকারীরা এখনও মৃতদেহের সঠিক গণনা শেষ করতে পারেনি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত 55 জন নিহতের খবর নিশ্চিত হয়ে গেছে। 170 জনেরও বেশি মানুষ গুরুতর আহত। ধ্বংসস্তূপ সরানোর সাথে সাথে লাশের সংখ্যা হু হু করে বাড়ছে। হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহতদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে। তাই রিপোর্ট অনুযায়ী কাল সকাল নাগাদ নিহতের সংখ্যা এর ডবল হলেও হতে পারে। তাই এই ডবলের সংখ্যা শুনে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে এর মাঝে সবচেয়ে চমকপ্রদ খবরটি হলো এই হামলার জন্য অভিযোগের আঙুল উঠেছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের দিকে। কেন? এর পেছনে মূলত দুটি কারণ রয়েছে। কি? প্রথমত, যে এলাকায় মসজিদটি অবস্থিত সেটি ইসলামাবাদের সব থেকে সুরক্ষিত এলাকাগুলোর মধ্যে একটি। জুম্মার দিনে সারা পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত হাই লেভেল বা কড়া থাকে। এত কড়াকড়ি, এত অতিরিক্ত চেকিংয়ের মাঝে এত বড় হামলা ঘটানো মানে কোনো ঘরের শত্রু বা ভেতরের মানুষের সাহায্য ছাড়া এক বিন্দু সম্ভব নয়। হ্যাঁ, আর দ্বিতীয় বড় কারণ হলো পাকিস্তান ছোট বা বড় যে কোনো হামলা হলে সাধারণত কোনো না কোনো গোষ্ঠী, যেমন টিটিপি, বিএলএ, এই সমস্ত বিদ্রোহীরা দ্রুত দায় স্বীকার করে নেয়। কিন্তু এখনো পর্যন্ত 12 ঘন্টা পেরিয়ে গেছে। এই পর্যন্ত পেরিয়ে যাওয়ার সময়ে কোনো গোষ্ঠী হামলার দায় নেয়নি। এই কারণে সোশ্যাল মিডিয়ায় দুটি বিষয়ে ট্রেন্ডিং হচ্ছে। একটি, আসিম মুনিরের অবস্থা বেশ নড়বড়ে হয়ে পড়েছে। বিশেষ করে বিদেশ নীতিতে ভারতের কাছে বারবার হার মানা আর নিজেদের দেশের মানুষকে গালিগালাজ খাওয়ার পর তার ক্ষমতার আগের মতো নেই। তাই অবাক হওয়ার কিছু থাকবে না যদি এই হামলার পিছনে আসিম মুনিরের নাম আসে। কারণ পাকিস্তান আগের জেনারেশনরা বা আগের জেনারেলরা যখন গদি নিয়ে সংকটে পড়েছেন, তখন তারা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার বাড়িয়ে দিয়ে তাদের সাধারণ মানুষকে সান্ত্বনা দিয়েছে। সম্ভবত আসিম মুনির আসার দিনগুলোতে এই হামলার দায় সরাসরি ভারতের উপর চাপিয়ে নিজেকে পাকিস্তানের ত্রাতা বা মাসিহা হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন। রিপোর্ট অনুযায়ী আসিম মুনির অবস্থা গত কয়েক সপ্তাহে পাকিস্তানের ভেতরে অনেকটাই দুর্বল হয়েছে। এছাড়া ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে তিনি এই পর্যন্ত ফিল্ড মার্শাল সেজেছিলেন, নিজের শক্তি বাড়িয়েছিলেন এবং নিজেকে পাকিস্তানের অ্যাবসলিউট কিং বানিয়ে নিয়েছিলেন। তার সেই গদিতে এখন ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে ফরেন পলিসিতে মানে বিদেশ নীতিতে ভারত যেভাবে পাকিস্তানকে হার দিচ্ছে, পাকিস্তানিরা নিজেরাও আসিম মুনিরকে গালিগালাজ করছেন। আর এই কারণে একদম অবাক হবেন না যদি এই হামলায় আসিম মুনির সামনের দিনে নাম আসে যে তিনি এটা করিয়েছেন। তাহলে এখানে অবাক হবার কিছু নেই, কারণ আসিম মুনির আগেও যারা জেনারেল বা কর্নেল ছিলেন সবাই এই সেম কৌশল অবলম্বন করে এসেছেন। যখন তারা দুর্বল পড়েন, পাকিস্তানের গদিতে তাদের কবজা দুর্বল মনে হয়, তখনই এদের জেনারেল কর্নেলরা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার দ্বিগুণ গতিতে শুরু করে দেন। তাই আপনি দেখবেন যে আসিম মুনির আগামী দিনগুলোতে এর দায় সরাসরি ভারতের ঘাড়ে চাপালেও চাপাতে পারে, এমনকি নিজেকে পাকিস্তানের মাসিহা বানানোর পূর্ণ চেষ্টা করবেন। যেটাই হোক, পুরো খবরটি শুনে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।